নমস্কার বন্ধুরা, শুভ সন্ধ্যা। তো দেখতে পাচ্ছ সন্ধ্যেবেলা একদম গাজর বিনস কাটছি। তো দেখে কিছু বুঝতে পারছো তোমরা? তো হ্যাঁ বন্ধুরা, আজকে কিন্তু নতুন ভিডিও নিয়ে চলে এসেছে এই ঠান্ডার সময়, ঠিক আছে। ফ্রাইড রাইস হতে চলেছে আর চিকেন কষা। তো তার জন্য এখন গাজর বিনস কাটা হচ্ছে। তো ফুল ভিডিওটা তোমরা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। তো সিম্পলভাবে আমি বানাচ্ছি রেসিপিগুলো, আর উনুনে কাঠের জালে হবে রেসিপিটা। তো যতটা পারবো তোমাদেরকে শেয়ার করার চেষ্টা করবো, তো দেখতে থাকো। তো সবার ফার্স্টে কিন্তু আমি এখন গাজর বিনস কাটছি, তারপরে একে একে ওখানে পেঁয়াজ আদা রসুন সব রেখে দিয়েছি ওই পাত্রের মধ্যে। তো ওখান থেকে নিয়ে আমি ঝটাপট কেটে কুটে নিয়ে তারপরে তোমাদের সঙ্গে কথা বলছি। তো বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে সব গুছিয়ে নিয়ে চলে এসেছি। এই যে চিকেন ধুয়ে নিয়ে চলে এসেছি, আর এদিকে মশলাটা মিক্সচারে পেস্ট করে নিয়ে এসেছি, ঠিক আছে। তো চলো আগে চিকেনটাকে ম্যারিনেট করে নিয়ে সবার ফার্স্টে আমি চিকেনটা কষিয়ে নেবো, তারপরে চিকেনটা মানে রেডি করে নিয়ে তারপরে আমি ফ্রাইড রাইসের দিকে যাব। তো চিকেনটা সবার ফার্স্টে মেখে নেবো। আর জানো তো মানে পাশে বিয়ে বাড়ি হচ্ছে, তো বিয়ে বাড়িতে তো গান চলছে, তো জানি না কিসে কি হবে। তো যদি সাউন্ড আসে তাহলে কিন্তু আমি ভয়েস ওভার দিয়ে দেবো। তো এখানে পরিমাণ মতো কিন্তু লবণ দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, পেঁয়াজ কুচি, তখন আমি সর্ষের তেল দিয়ে কিন্তু চিকেনটাকে ভালো করে মেখে নেবো। তো ভালো করে হাত দিয়ে মশলাটাকে চিকেনটাকে মেখে নেবো। এখানে না, মশলাটার মধ্যে পেঁয়াজ কুচিটা আলাদাভাবে দিয়েছি, আদা রসুন আর শুকনো লঙ্কা, ঠিক আছে, এগুলো সব দিয়ে একসাথে সব কিছু দিয়ে মিক্সচারে মানে পেস্ট করে নিয়ে এসেছি। আর এখানে আর শিলে আর বাটিনি। আর দেখতে পাচ্ছ এর একটা যে ফ্লেভার অন্যরকম আসছে। চিকেনটাকে আমার ভালো করে মাখানো হয়ে গেছে, ম্যারিনেট করা কমপ্লিট। এবারে আমি উনুনটাকে জ্বালিয়ে নেব। তো উনুন দেখতে পাচ্ছ, উনুন কিন্তু জ্বলে উঠেছে। এবারে কড়াই বসিয়ে দিলাম, কড়াইয়ে সাদা তেল দিয়ে দিচ্ছি, গোটা গরম মশলা দিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছ ফাটবে কিন্তু এখানে আসলে। তো এবারে আমি এর মধ্যে যে ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দেবো। চিকেনটা তো বসিয়ে দিয়েছি, এবারে আমি এর মধ্যে এই মশলা ধোয়ার জলটা আমি দিয়ে দিচ্ছি। আলুটা তাড়াতাড়ি দিলাম তার কারণ আলুটা একেবারে সেদ্ধ হয়ে যাবে, আলুটা আর ভাজার সময় পাই না। জল কিন্তু আর নেই। এবারে মাংস থেকে আমি সেখান থেকে তেল ছেড়ে দিয়েছে। দারুণ একটা ফ্লেভার এসছে কিন্তু। আর খুবই সিম্পল পদ্ধতিতে কিন্তু আমি ফ্রাইড রাইস আর চিকেন কষা বানাচ্ছি, একদম ঘরোয়া পদ্ধতিতে। আর আমি কিন্তু এর মধ্যে আর কিছুই অ্যাড করিনি, ঠিক আছে। শুধু নামানোর সময় একটু চিকেন মশলা আর ধনেপাতা কুচি দিয়ে দেবো, আর এক্সট্রা কোনো মশলা আমি এর মধ্যে অ্যাড করবো না। এখন শোনার জন্য একটু কষা চিকেন তুলে দিচ্ছি। এবারে একটু আমি সামান্য জল দিয়ে দেবো। এবারে আমি এর মধ্যে ধনেপাতা কুচি দিয়ে দেবো।
তো এবারে আমি চালটা বসিয়ে দিয়েছি। চালটা অনেকক্ষণ আগেই আমি ভিজিয়ে রেখেছিলাম। তো আগে রাইসটা আমি রেডি করে নেবো, তারপরে ফ্রাইড রাইসে সব কিছু একে একে ভেজে নেবো। চাল ভাতটা হয়ে যায়। ফ্যানটা আমাকে ঝাড়তে হবে, তা নাহলে অনেকটাই নরম হয়ে যাবে। এবারে হয়ে গেছে, এবারে আমি ফ্যানটা ঝেড়ে নেব। কড়াইটা আমি ততক্ষণে বসিয়ে দেবো। তো সাদা তেল দিয়ে দিয়েছি দেখতে পাচ্ছ। এবারে আমি তেজপাতা দিয়ে দিচ্ছি, গোটা গরম মশলা দিয়ে দিচ্ছি। সব সবজিগুলো এবারে এর মধ্যে দিয়ে দেবো। এবারে এটাকে আমি ঢাকা দিয়ে দেবো। সব কিছু মানে প্রায় কমপ্লিট হয়ে গেছে, একদম পুরো পারফেক্ট, সব সেদ্ধ হয়ে গেছে। এবারে আমি এটাকে নামিয়ে নেবো, এখানে রাখছি। তো এবারে আমি হাঁড়িটা বসিয়ে দিয়েছি দেখতে পাচ্ছ। তো এই হাঁড়ির মধ্যেই কিন্তু আমি এই মশলা ফ্রাইটা দিয়ে দেবো একে একে। তো এবারে মশলাটাকে ভালো করে মিক্সড করে দিচ্ছি দেখতে পাচ্ছ। তো এইভাবে যতটা না সুবিধা হচ্ছে আমি এটাকে ঢাকনাটা দিয়ে এইভাবে একটু ঝাঁকিয়ে দেবো। দিলে একটু বাদেই আমি ঘি দিয়ে দেবো। ঘিটা জমে গেছে। পরিবেশন হচ্ছে কার আগে? আমার আগে? দাদার আগে। দাদার আগে? দাদা দাদা দাদা, এই আমার পথে পড়ে গেছে রে। বড় একটা চিকেন লেগ পিস দিয়ে দিলাম সোনার। না, এটা চিকেন লেগ পিস না। ঠিক আছে, এটা সোনার দেবো তো। দাদাকে দিই। তাহলে কে লাভ করলো সোনা? দাদা না তুমি? দাদা। কার আগে পড়লো দেখো? দাদা। কিন্তু ফ্রাইড রাইস তো আগে পড়েছে। গরম গরম চিকেন লেগ পিস সোনার পাতে চলে গেল। এটা দেবো তো? কেমন হয়েছে? খুব ভালো হয়েছে, ফাটাফাটি। লঙ্কা লেগ পিস, এদিকে ফ্রাইড রাইস। সোনা কেমন আছে? দারুণ। তো গাইস, বাইরে বসে খাচ্ছি ঠান্ডা ওয়েদারে, আর উনুনের জালে চিকেন কষা ফ্রাইড রাইস। একদম মনে হচ্ছে একদম পিকনিক করছি যেন। আর ব্যাপারটা পুরো জমে গেছে। ও নুন জল সব মাপের হয়েছে? সব মাপে হয়েছে। নুন ঠিক আছে, ঝাল ঠিক আছে, মানে টেস্টটা ভালো, খুব ভালো টেস্ট ঠিক আছে। তা তোমাকে আর দেবো না? প্লেট তো পরিষ্কার হয়ে গেছে। আর খাবো না। তুমি তো এমনি রাতে বেশি চাপ করে খাও না। খাওয়া চাপ হয়ে যাচ্ছে, রাতে রাতে অল্প খাই, ভালো খাওয়া পেয়ে আর অল্প পেটে চাপ পড়ে যায়। চিকেন কষা ফ্রাইড রাইস খুবই ভালো হয়েছে। আপনারা বাড়িতে এরা সবাই বানিয়ে খাবেন, খেয়ে আমাদের কমেন্টের মাধ্যমে জানাবেন। টাটা, বাই বাই। সোনার এখন খাওয়া অনেক বাকি আছে। হ্যাঁ, আপনারা নতুন ভিডিওর জন্য অপেক্ষা করুন। গুড নাইট। গুড নাইট। টাটা। টাটা।